রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুন লেগেছে। যদিও আগুন এখন নিয়ন্ত্রণে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস সূত্রে আমরা যেটা জানতে পেরেছি। আপনারা জানেন যে সেনা কল্যাণ ভবনটি কিন্তু ২১ তলা বিশিষ্ট। এই ভবনে অনেক ধরনের অফিস রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশ ব্যাংকেরও একটি শাখা অফিস রয়েছে। আমরা যতদূর জানি যে সেই অফিসেরই একটি কক্ষে মূলত এই আগুনের ঘটনা ঘটেছে। আমরা একটু দেখাতে চাই যে এই ভবনটি সুউচ্চ ২১ তলা, মানে তো আপনারা বুঝতেই পারছেন যে বিশাল উঁচু ভবন। সেই উঁচু ভবনের একদম ২১ তলার কাছাকাছি ২০ তলা বা ২১ তলার যতদূর এখন পর্যন্ত আমরা জানি যে সেই ২০ তলা ২১ তলায় দিকেই আসলে আগুনের ঘটনা ঘটেছে। এবং কি কারণে, কেন, এখন কোন জায়গায় আগুন লেগেছে, ভবনের কোন কক্ষে, সে বিষয়টি কিন্তু আসলে স্পষ্ট না। কারণ এই ভবনটি অত্যন্ত নিরাপত্তার চাদরে বেষ্টিত। ভেতরে কিন্তু গণমাধ্যম কর্মীদের যেতে দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনের যে গুরুত্ব সেটা কিন্তু এই ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যাচ্ছে। কেননা এখানে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তো রয়েছেনই। আপনাদের একটু জানিয়ে রাখি যে যখনই আসলে এই খবর পান যেখানে আগুন লেগেছে, তখনই কিন্তু তার ১০-১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এখানে এসে উপস্থিত হয় এবং আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। পুরোপুরি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই ভবনের ভেতরে রয়েছেন। আমরা যতদূর তথ্য জানি এবং কয়েকটি ফুটেজও আমাদের হাতে এসছে, দেখেছি যে ভিতরে প্রচণ্ড ধোঁয়া এখনও আছে এবং দেখা হচ্ছে কি কারণে এবং কতটুকু ক্ষয়ক্ষতি বা পুরোপুরি নির্বাপন, সব মিলে সেই কাজগুলো আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা এবং সদস্যরা রয়েছেন তারা সেটা করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভবনে যেই অফিসগুলো রয়েছে, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সহ আরও সরকারি বেশ কয়েকটি অফিস এখানে থাকা রয়েছে বলে আমরা যেটা জেনেছি। সুউচ্চ ভবন, সে ভবনের প্রতিটি ফ্লোরই মূলত অফিসের ভাড়া দেওয়া। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবনটি নির্মিত হয়েছে এবং এই ভবনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। এবং সেটা কিন্তু এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে যারা উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু সেটা বোঝা যাচ্ছে। এবং আমাদেরকে যারা গণমাধ্যম কর্মী রয়েছে বা আদার্স যারা লোকজন রয়েছেন, কেউ কিন্তু এই ভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি। শুধুমাত্র যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারাই প্রবেশ করতে পেরেছেন। কিছুক্ষণ আমরা একটি তথ্য পেলাম যে এই ভবনের যেই তলায় আগুন লেগেছে সেই তলায় হয়তোবা বাংলাদেশ ব্যাংকের একটি অফিস রয়েছে। সেই অফিসের যিনি কর্ণধার তার কক্ষেই হয়তোবা এই আগুনের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে তাকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি। এখন আসলে পুরোপুরি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করলে হয়তোবা কি কারণ বা কোথায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলা যাবে। কিন্তু এখানের তৎপরতা দেখে কিন্তু আমরা আজ করতেই পারছি যে অত্যন্ত গুরুত্ব সহকারেই কিন্তু যারা এখানে কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন প্রশাসনের, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর, তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারেই এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এবং অনেকে কিন্তু আতঙ্কেও রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন, যে ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না। এবং আমরা ভবনটির নিচে রয়েছে এই মুহূর্তে, কোনোভাবেই আসলে এত সুউচ্চ ভবনের পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না। কিন্তু আজ যতটুকু করতে পারছি যে আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা ফায়ার সার্ভিসের কর্মীরা, তাদের তৎপরতা, তাদের যে ব্যস্ততা, সেটা দেখে বোঝা যাচ্ছে যে ভেতরে হয়তোবা গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা গুরুত্বপূর্ণ কোনো কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেটা কি ধরনের, সেটা হয়তো আমরা কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনীর লোকজনও কিন্তু এখানে এসছে, সেনাবাহিনীর সেনা সদস্যরা এসছেন। কারণ আপনারা জানেন এই ভবনটি সেনা কল্যাণ ভবন, মতিঝিলে ২১ তলা ভবন। সেই ভবন সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ভবনটি, সুতরাং তাদের আশাটাও খুব স্বাভাবিক এবং তারা এসছেন। আবার আমরা দেখছি যে
পুলিশ সদস্যরা নর্মালি যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা এসেছেন। পাশাপাশি আমরা দেখছি যে র্যাব সদস্য তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এর মধ্যে কয়েকটি ইউনিট ভেতরে কাজ করছে, আবার কয়েকটি ইউনিট নিচে রয়েছে। এখন যতদূর আসলে দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, ডায়াসের ব্যবস্থা করছেন। হয়তোবা ভেতরে আগুন নিভে গেছে বা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসছে, সেই কারণেই বেরিয়ে আসছেন একে একে। এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, আমি একটু আমার সহকর্মীকে বলবো এই দিকটা যদি আসেন, একটু দূর থেকে ধরেন যে কারা আছে ভিতরে, আমরা একটু দেখাতে চাই। এই দিকটা এসে দাঁড়ায় দেন যে এখন আনুষ্ঠানিক ব্রিফিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, তারপরে আমরা ক্ষয়ক্ষতির পরিমাপ, কী কারণে আগুন লাগলো বা কোথায় কয়তলায় সব জানতে পারবো। কিন্তু আপনারা জানেন যে আমি এতক্ষণ বলছিলাম যে রাজধানীর মতিঝিলে যে সেনা কল্যাণ ভবন রয়েছে, সেই সেনা কল্যাণ ভবনের 21 তলা ভবনের একটি ফ্লোরে আগুন লেগেছে একদম উপরের দিকে, সেটা 20 তলার দিকে একটি ফ্লোরে আগুন লেগেছে। এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা জানি সেটি হচ্ছে যে এই ভবনের যেই বাংলাদেশ ব্যাংকের যে অফিসটি রয়েছে সেই অফিসে আগুনের লাগার সম্ভাবনা রয়েছে, বা আমরা যতটুকু তথ্য পেয়েছি সেখানেই নাকি লেগেছে। এখনও আসলে তথ্যটি কতটুকু সত্য সে বিষয় নিয়ে শঙ্কা রয়েছে। যেহেতু আনুষ্ঠানিক ব্রিফিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, আমরা কিছুক্ষণের পরে বলতে পারবো। তবে এইটুকু জানিয়ে রাখি যে আগুন এখন নিয়ন্ত্রণে, আর এখানে যে আগুন নেভানোর প্রস্তুতি এবং যারা কর্মকর্তা তাদের যেই তৎপরতা, সেই তৎপরতায় বিষয়টি অনুধাবিতই হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস এই ভবনটিতে রয়েছে। সুতরাং এমনিতেই গুরুত্বপূর্ণ অগ্নিকাণ্ডের ঘটনা, সেই সাথে গুরুত্ব আরও বেড়ে যায় যখন সেই আগুনে যদি কোনো ধরনের কোনো সরকারি নথিপত্র বা কোনো ধরনের কোনো অন্যান্য যে নথিপত্র থাকে সেগুলো যদি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেগুলো নিয়ে অনেক ধরনের নানান জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই যাতে বহিরাগতরা ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু এখানে কড়া নিরাপত্তায় রয়েছেন। আর যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, আমি একটু দেখাতে চাই, এখানে আমরা একটু পাশ থেকে যদি আসি, সুউচ্চ ক্রেনের ব্যবস্থা করে উপরে ক্রেন লাগানো হয়েছে। এবং ভবনটি প্রথমে বলছিলাম যে ভবনটি 21 তলা, এবং যতদূর দেখা যাচ্ছে যে একদম উপরেই 21 তলার কাছাকাছি 20 তলার একটি ফ্লোরে এই আগুনের ঘটনা ঘটেছে। আর এখন আগুন এখান থেকে আসলে ততটা দেখা যাচ্ছে না, যা বোঝা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণেই। আর যারা নিরাপত্তা রয়েছেন তারা মোটামুটি আমাদেরকে যেটা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই শেষ করবো, আমরা কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ব্রিফ করবে। আর ব্রিফ করার পরে আমরা বিস্তারিত বলতে পারবো। তো এখন পর্যন্ত যতটুকু জানি যে ঘণ্টাখানেক আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের 21 তলা ভবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, সেই অফিসে কোনো একটা অফিসে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতি কি হয়েছে সেটা কিছুক্ষণ পরে জানতে পারবো। তো আনুষ্ঠানিক ব্রিফিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, আপনারা সঙ্গে থাকবেন, পরবর্তী সময় আপডেট জানানোর চেষ্টা করবো আমরা।